আমাদের অস্থায়ী সরকার এই কথাটা আমাদের না, এইটা তখনকার যে মিডিয়ায় আপনারা যেসব সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে এটা অস্থায়ী বিপ্লবী সরকার প্রথমে বলা হয়েছে, পরে শুধু অস্থায়ী সরকার বলা হয়েছে। অস্থায়ী সরকার এই জন্যে যে এটা শুধু মুক্তিযুদ্ধকালীন যে কর্মকাণ্ড সেটা পরিচালনার জন্যে, কারণ এর আপনারা জানেন যে এটার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি রাষ্ট্রপতি, তিনি অনুপস্থিত। তার অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি করে, সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি করে, অন্যান্য যারা ছিলেন তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী এবং অন্যান্য ক্যাবিনেট সদস্য যারা ছিলেন তাদেরকে এই সরকার যদি সেই সময় মুক্তিযুদ্ধের ঘোষণার পরপরই একটি অস্থায়ী সরকার মানে একটি সরকার প্রতিষ্ঠিত না হতো, তাহলে মুক্তিযুদ্ধ যে স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিরোধ এবং মুক্তি সংগ্রাম শুরু হয়েছিল এগুলোকে সমন্বয় করার কোনো ব্যবস্থা হতো না। তো সেই জন্য এই রাজনৈতিক নেতৃত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি মাইল ফলক হচ্ছে 17ই এপ্রিলের এই শপথ গ্রহণ অনুষ্ঠান। আমরা সেই শ্রদ্ধা জানানোর জন্যে, এবং যে কথা সাইদ ভাই বলেছে আমি সেগুলো পুনরাবৃত্তি করব না, আমি সব কথার সঙ্গে একমত। আমরা নতুন প্রজন্ম যারা জানেন না যে এখানে যারা, আমি জানি না কারা এগুলো ধ্বংস করেছেন, তারা হয়তো এটার যদি মর্ম বুঝতেন তাহলে এইটাকে আমাদেরকে এইভাবে কষ্ট দিতেন না। আমরা এই প্রসঙ্গে বলতে চাই, স্বাধীনতোত্তর মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় দেশ পরিচালিত হয় নাই, গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ হয়নি, যে কারণে সব দল সব মতের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা 90-এর গণঅভ্যুত্থান করেছি, এবং সেটাও ছিল রাজনৈতিক সংগ্রাম এবং সেই সঙ্গে সামাজিক সাংস্কৃতিক সমস্ত মানুষের সংগ্রাম ছিল। আমরা তারপরেও আমরা লক্ষ্য করলাম যে এখানে বৈষম্য, মানুষে মানুষে বৈষম্য আছে এবং বিভিন্নভাবে দলীয়করণ করা হচ্ছে, ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, মানুষ ক্ষুব্ধ হয় এবং ক্ষুব্ধ হয়ে জুলাইয়ের অভ্যুত্থান ঘটেছে। সেটা 71-এর আকাঙ্ক্ষাই এখানে 90-এর অভ্যুত্থান হয়েছে এবং 24-এর জুলাইয়ের অভ্যুত্থান ঘটেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই জুলাই অভ্যুত্থানের ভিতর একদল লোক, যারা ছদ্মবেশী একদল লোক, তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিফলকে হামলা চালিয়েছে এবং তারপরেও অনেক জায়গায় হামলা চালিয়েছে। আমরা এই অবস্থায় দেশকে উত্তরণের জন্য আমরা একটা গণতান্ত্রিক সরকার চেয়েছি।